সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবারের আয়োজন করা হয়েছে। চিকিৎসা সংক্রান্ত নানা জটিলতা নিয়ে জনতার দরবারে এসেছেন বহু মানুষ। সকাল 11:30 নাগাদ সেখানে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক মানুষ একাধিক অভিযোগ নিয়ে এসেছেন। 2025 সালের 18ই নভেম্বর বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার কতুলপুরে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি সুমন মণ্ডলকে কুপিয়ে খুনের অভিযোগ নিয়ে আসেন তার বাবা। এদিন জনতার দরবারে আসে তার পরিবার। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন সুমনের পরিবারের সদস্যরা। আমার ছেলে সুমন মণ্ডল বিজেপি মণ্ডল সভাপতি ছিল, জেলা কমিটির মেম্বার ছিল, BLO 2 এর কাজ করত। ধরুন 2012-13 সাল থেকে উনি বিজেপি করত। 28শে নভেম্বর তৃণমূলের গুন্ডা বাহিনী 2025 ভোটের আগেটাতেই নৃশংসভাবে খুন করে। নৃশংসভাবে খুন, একবার থানার সামনে কিছুটা দূরত্বই। তাতে করে আমরা যাতে সুবিচার পাই তার জন্য আমরা এখানকে এসেছি। না পুলিশ কোনো অ্যাকশন করছে না, করে না। আমাদের কথা পুলিশ ঠিকমতো শুনছে না। পুলিশ খুনিদের হয়েই বরঞ্চ তারা করছে, মানে সে তৃণমূলের দলদাস এখনো রয়ে গেছে। মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে থাকলেও পড়ুয়াদের হাতে থাকবে ডিমও। আলাদা করে তার ব্যবস্থা করবে রাজ্য সরকার। বুধবার একথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা SHG গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। মিড ডে মিলের দায়িত্ব থাকবে ইসকনের হাতেই, কিন্তু তাহলেও পড়ুয়াদের পাতে থাকবে ডিমও। আলাদা করে তার ব্যবস্থা করবে রাজ্য সরকার। এত বছর ধরে মিড ডে মিলে যে ডিম দেওয়া হয় তা আর চালু থাকবে কিনা তা নিয়ে বিতর্কের মধ্যেই বুধবার একথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতায় আসার পরই মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দিয়েছে নতুন রাজ্য সরকার। কলকাতায় শুরু হয়েছে পাইলট প্রজেক্ট। জেলার অনেক স্কুলের দায়িত্ব ইসকনকেই দেওয়া হয়েছে। এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি মিড ডে মিলে ডিম আর দেওয়া হবে না? যে বাচ্চাদের মিড ডে মিল বন্ধ করে দিয়েছেন, ডিমটা প্রোটিন, কেউ নিরামিষ খেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু গ্রামের বাচ্চারা মিড ডে মিলটার জন্য স্কুলে যায়। মনে রাখবেন, এইটার জন্য বাচ্চারা স্কুলে যায়। এই অবস্থায় বুধবার শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, পড়ুয়াদের পাতে ডিম বন্ধ করা হবে না। 1 আগস্টেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে এবং ইসকন সাত্ত্বিক শুদ্ধ প্রোটিনযুক্ত খাওয়ার পরিবেশন করবেন। তার বাইরেও আমরা SHG গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরই মিড ডে মিল ব্যবস্থায় পরিবর্তনের কথা বলা হয়। মিড ডে মিল তৈরির ক্ষেত্রে যাতে পরিচ্ছন্নতা ও পুষ্টির সঙ্গে কোনো আপোষ না হয় তা নিশ্চিত করতে ইসকনের হাতে দায়িত্ব তুলে দেয় সরকার। অনেকেই তখন বলেছিলেন, ব্যবস্থা ভালো হলেও শিশুরা মিড ডে মিলে পাতে ডিম পেলে খুবই খুশি হয়, তাই ডিম পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত হবে না। এই নিয়ে আমিষ নিরামিষ রাজনৈতিক বিতর্কও তৈরি হয়। এই আবহে মিড ডে মিলে ডিম বন্ধ হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাই স্কুল এবং আপার প্রাইমারিতে মিড ডে মিলের বরাদ্দ ছিল 10 টাকা, প্রাইমারিতে ছিল 6 টাকা 78। আমরা প্রাইমারির ক্ষেত্রে 10 টাকা করেছি, যাতে আমাদের এখানকার ছাত্রছাত্রী বা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে আমরা প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি। আগামী দিনে শিক্ষাক্ষেত্রে নিয়োগ সম্পূর্ণভাবে স্বচ্ছভাবে করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রুমা পালের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।